আসসালামু আলাইকুম। আমি এই ভিডিও করার কিছুক্ষণ আগে তাহসিন হাসান ভাইয়ের ভিডিও দেখেছিলাম। তো এই ভিডিওতে তিনি তাওহিদ আফ্রিদি, তাশরিফ খান, আরিস ফাহিমদেরকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন। তো তার অনেকগুলো কথার সাথে আমিও একমত। তার অনেকগুলো পয়েন্ট আমার কাছে মানে কিছুটা যুক্তিসঙ্গত মনে হয়েছে। তো তার এই বক্তব্যের সাথে আমি আরও কিছু বিষয় আমি ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে এই যে তাশরিফ খান, আরিস ফাহিম বা অন্যান্য যারা আছে, আরেকজনের ভিডিও দেখেছি, নাম হচ্ছে সাইম। তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো তাদের মধ্যে একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছে, সেটা হচ্ছে তারা যাদের মাধ্যমে হুমকি প্রাপ্ত হয়েছে বা যারা কিনা ওনাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, তাদের নাম প্রকাশ করতে কেন জানি ওনাদের অনীহা দেখতে পাচ্ছি। মানে ওনারা কেন জানি ওনাদের নাম প্রকাশ করতে চায় না। যদিও আমরা অন্য কোনো সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে কারা কারা এই ঘটনার সাথে জড়িত। তো এখন আমার কথা হচ্ছে যে তাশরিফ খান আরিস ফাহিমদের কাছ থেকে সরাসরি জানা এবং অন্য কোনো সোর্সের মাধ্যমে জানা, দুইটার মধ্যে কিন্তু মানে বড় তফাৎ আছে। তো ওনারা কেন ওনাদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না, এটাই আমার কাছে খুব মানে অদ্ভুত লাগছে। তাদের নাম প্রকাশ করতে অসুবিধা কোথায়? এখন তো এমন না যে হাসিনা সরকার গদির মধ্যে বসে আছে। তাদের নাম প্রকাশ করলে হাসিনা তাদেরকে মানে গুম করবে বা আয়নাঘরে পাঠিয়ে দিবে, ওইরকম তো কোনো সিচুয়েশন নাই। তো সেখানে আপনাদের মানে নাম প্রকাশ করতে আমি কোনো অসুবিধাই দেখছি না। তো আমার তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আপনাদের জায়গায় অনেস্ট থাকেন তাহলে আপনারা সরাসরি তাদের নাম প্রকাশ করুন। এতে করে দেশের সমস্ত মানুষ তাদের কাছ থেকে দূরে থাকবে এবং তারা যাতে ওইসব লোকদের কাছ থেকে কোনো ধরনের বিভ্রান্ত না হয়, সেজন্য আমি মনে করি দেশের স্বার্থের কথা ভেবে হলেও তাদের নাম প্রকাশ করাটা উচিত। তো এটা আমি তাদের কাছে অনুরোধ করব যে প্লিজ আপনারা তাদের নাম প্রকাশ করে দিন। তো এই অনুরোধটা আপনাদের কাছে রইল।